ভগবান শিব ত্রিশূল দিয়ে একটি রথ তৈরি করেন। ডিসকভারি চ্যানেলে দেখানো এই রহস্যজনক কঙ্কাল রথটি উত্তরাখণ্ডের দুর্গম উঁচু পাহাড়ে অবস্থিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিট ঘটনাস্থলে গবেষণা করে পান 850 খ্রিস্টাব্দে 800রও বেশি কঙ্কাল। আশ্চর্য, বিজ্ঞানীরা প্রতিটি কঙ্কালের মাথায় পাথর ছুঁড়ে আঘাতে মৃত পাওয়া গেছে। তারা কেউ কোনো রোগে মৃত নয়। একটি পৌরাণিক কাহিনী অনুসারে মা দুর্গা মহিষাসুরকে বধ করার পর স্নান করেন। ত্রিশূল দিয়ে শিব ঠাকুর একটি জলাশয় তৈরি করেন। সেই জলাশয়ে স্নান করে নিজের সুন্দর আকর্ষণীয় রূপ ফিরে পান মা দুর্গা। তাই এই হ্রদের নাম রূপকুণ্ড হ্রদ। এর পাশে আছে নন্দাদেবীর মন্দির। 12 বছর পর পর নন্দাদেবীর ধার্মিক যাত্রা বের হয়। প্রচলিত কথা অনুসারে কনৌজের রাজা যশোদল মা দুর্গাকে অপমান করেছিলেন, ফলে রাজার রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছিল। মা দুর্গার এই প্রকোপ থেকে রক্ষা পেতে এক ব্রাহ্মণ তাকে নন্দাদেবীর মন্দিরে পুজো দিতে বলেন। রাজা তার রানী, দলবল, নৃত্যশিল্পী, শয়ে শয়ে লোকজন নিয়ে এই দুর্গম পাহাড়ি পথ দিয়ে তাঁবু খাটিয়ে বসেন। তারপর রাজা নাচ, গান, আমোদ প্রমোদ নিয়ে মেতে থাকেন। পুজো দেবার কথা ভুলে যান। নন্দাদেবী প্রচণ্ড রেগে যান ও পাথরের বৃষ্টি করতে থাকেন। শয়ে শয়ে মানুষ পাথরের আঘাতে মৃত হয়। এক মহিলা বৈজ্ঞানিক বলেন, বিজ্ঞান বলে দিয়েছে কত সালের কঙ্কাল এগুলো, কিভাবে মানুষগুলো মারা গেছে, কিন্তু এখনও জানা যায়নি যে এত মানুষ এই দুর্গম পথে, খাবার নেই, জল নেই, প্রচণ্ড ঠান্ডা ও বরফ ঝড়ে কী কারণে এসেছিল। তার রহস্য উদ্ঘাটন এখনও বিজ্ঞানীরা করতে পারেনি।